আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো বিষয় আপনি আপনার বসকে রাজি করাতে চান, অথবা কোনো বিচারককে আপনার পক্ষে রাজি করাতে চান, অথবা আপনি যেখানে কাজ কারবার করেন সেখানের মালিককে জায়েজ কোনো বিষয় রাজি করাতে চান, আপনি আপনার মা বাবাকে কোনো বিষয় রাজি করাতে চান, তবে সেটি জায়েজ কোনো বিষয় হতে হবে। স্ত্রী যদি স্বামীকে কোনো বিষয় রাজি করাতে চান, অথবা স্বামী স্ত্রীকে কোনো বিষয় রাজি করাতে চান, তাহলে আপনার জন্য আজকের এই আমলটি করার পূর্বে এই বিষয় অবশ্যই জানা থাকতে হবে। আপনি যে বিষয় যাকে রাজি করাতে চান সেই বিষয়টি জায়েজ হতে হবে। নাজায়েজ কোনো কাজের জন্য বা নাজায়েজ কোনো বিষয় কাউকে রাজি করানোর জন্য এই আমল কার্যকর হবে না। আমলটি কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, তাহলে আমলে কাজ হবে। এবং ঈশার নামাজের পর এই আমলটি করবেন। ঈশার নামাজের পর কারো সাথে কোনো কথা বলবেন না। সুন্নাত বিতির শেষ করে বসে সর্বপ্রথম 11 বার দুরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 360 বার এই আয়াতটি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। শেষে আবার 11 বার দুরুদ ইব্রাহিম পড়ুন। এই আমলটি করার সময় কারো সাথে কোনো কথা বলবেন না, এবং আমলটি করা শেষ করে প্রয়োজনীয় কথা ছাড়া কারো সাথে কোনো কথা বলবেন না। আমলটি শেষ করে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ বিচারক আপনার প্রতি মেহেরবান হবে, আপনার উপর রাজি হয়ে যাবে, মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 41 দিন লাগাতার এভাবে আমলটি করবেন। কোন ব্যক্তি যদি চায় তার স্ত্রী, তার বোন অথবা ভাই অথবা মা বাবা তার উপর যেন সন্তুষ্ট হয়ে যায়, তাকে যেন খুব ভালোবাসে, তার কথা শুনে, তাহলে এই আমলটি করুন। সর্বপ্রথম 21 বার দুরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর এই বাক্যটি 300 বার পড়ুন, ইয়া কাবিযু ইকবিদ সুম্মা কবযনাহু ইলাইনা কবযান ইয়াসীরা। শেষে আবার 21 বার দুরুদ ইব্রাহিম পড়ুন। 41 দিন লাগাতার এই আমলটি করুন। এই আমলটি যখন করবেন তখন আপনার উদ্দেশ্য ব্যক্তির ঘরের দিকে মুখ করে এই আমলটি করবেন। আর যদি ঘরের লোকের জন্য করেন তাহলে ঘরের লোকেদের চেহারা অন্তরে এনে এই আমলটি করুন। ইনশাআল্লাহ সকলেই আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে।